একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি মিলিত হয়েছি। প্রথমত আপনারা জানেন গতকাল মিডনাইটে 12টার সময় যে ডিজাস্টারটা হয়েছে মেটিয়াবুরুজ এলাকায়, তাতে এখনো পর্যন্ত প্রায় 6-7 জন মারা যাওয়ার খবর। 6 জনের তো কনফার্মই হয়েছে। আমি নিজেও এক্সেন্ডেলে 6 জনকে আমার কন্ডোলেন্সেস তার ফ্যামিলিদেরকে জানিয়েছি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এবং আমি রাত্রি 1:13 প্রথম এক্স হ্যান্ডেলে দিয়েছিলাম, জানেন, তার কারণ তখন গভর্নমেন্ট, পুরো স্টেট গভর্নমেন্টস তারা ঘুমাচ্ছিলেন। আমি 1:13 দিয়েছিলাম কারণ ওই এলাকার বহু মানুষজন আমাকে ফোন করে তারা বলছিলেন, এবং কোনো ইউটিউবার বা লোকাল চ্যানেল পোর্টাল তারা সেখানে গেছিলেন সেই সময়, তাদেরকে কাজ করতেও দেওয়া হচ্ছিল না, বাধা দেওয়া হচ্ছিল, কিছু একটা লুকানোর চেষ্টা করা হচ্ছিল। যাই হোক, আমি মনে করি যদি কালকে ভোরের আগে যদি এনডিআরএফের সাহায্য চেয়ে নিত, মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষা না করে, তাহলে মৃত্যুর সংখ্যাটা কমে যেত। ডেবরির নিচে যারা ছিলেন তাদের অনেকেই মারা গেছেন এখন অবধি। প্রথম তো 2 জন মারা গেছিলেন, 4 জনকে তো পাওয়া গেছে মৃত হিসেবে। এই টাইমটা চলে যাওয়ার জন্য শ্বাস বন্ধ হয়ে বা সিরিয়াস ইনজুরি হয়ে মারা গেছেন। আমি প্রথমত সরকারের এই দায়িত্বজ্ঞানহীনতার নিন্দা করি। দ্বিতীয়ত, এই যে সিম্বলিক আজকে এই জিনিসটা সামনে এসেছে, এর সঙ্গে সন্দেশখালীকে না জড়লেও, সন্দেশখালীতেও শাসক দল স্পন্সর যে কাণ্ড কারখানা সামনে এসেছিল তারপরে পরে বেরিয়েছে, কিন্তু এখানেও গোটা কলকাতা জুড়ে, গ্রেটার কলকাতা, শুধু কলকাতা নয়, কেএমডিএ এলাকা জুড়ে বলা যেতে পারে, মানে একেবারে বারাসাতের সেই প্রান্ত বাদু থেকে হরিদেবপুর জোকা পর্যন্ত, এই বিস্তীর্ণ কলকাতা বা কেএমডিএ এলাকা বা গ্রেটার ক্যালকাটাতে এই তৃণমূল কংগ্রেস আসার পর থেকে, 2010-এর পর থেকে, তারা কোথাও ছোট ডোবা, পুকুর, জলাশয়, এমনকি ক্যানেল, বেহালার চড়িয়াল খাল হোক, কালীঘাটের নালা হোক, বা দত্তাবাদ লেক টাউনে ক্যালকাটা ক্যানেল হোক, কোথাও বাকি রাখেনি। এবং যদি এই অডিট করানো যায় কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে, বা সিপিডাব্লিউডির মতো কোনো কম্পিটেন্ট ভারত সরকারের সংস্থাকে দিয়ে, ইফ নেসেসারি কোর্ট মনিটরিংও হতে পারে, তাহলে আপনি দেখবেন কয়েক হাজার পুকুর বোঝানো হয়েছে, এবং সেখানে কাউন্সিলর, লোকাল পুলিশ এবং কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির মাথা থেকে ইঞ্জিনিয়ারিং সেল একসঙ্গে তারা এই কাজগুলো করেছেন। শুধু মেটিয়াবুরুজ, গার্ডেন রিচ, বন্দর এলাকায়, যেখানে মাননীয় মেয়র বিধায়কও বটে, সেখানে আমি সংখ্যা দিয়েছি 800 ইললিগাল কনস্ট্রাকশন আছে। কখনো যদি জনস্বার্থের মামলা কেউ করেন, বা কোনো ইন্ডিপেন্ডেন্ট, এদেরকে দিয়ে লাভ নেই। কলকাতা কর্পোরেশনের কমিশনারকে দিয়ে, বিউরোক্র্যাটকে দিয়ে লাভ নেই, কারণ তারা মমতা ব্যানার্জি বা তার ভাইপোর বাইরে যাওয়ার ক্ষমতা, সাহস তাদের কখনোই নেই। 800 ইললিগাল কনস্ট্রাকশন ওখানে আছে। এক যতুগৃহে কলকাতা বসবাস করছে, এবং এরা বিপুল পরিমাণ টাকা এইভাবে তোলে। আপনি এদের কনভার্সন নেই, মিউটেশন নেই, বিল্ডিং প্ল্যান নেই, ফায়ার ব্রিগেডের এনওসি নেই। পরবর্তীকালে সিএসসি থেকে হুকিং করে বিদ্যুৎ জ্বালায়, বিদ্যুতের বিলও বহু জায়গায় দেয় না।
এই কারণে কলকাতার মেয়র বা ওখানকার এমএলএ একটা সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক সাংবাদিককে নিয়েছে, ওখানে কি বলেছিলেন সেটা আপনারা জানেন, নির্বাচন বিধি চলছে বলে সেটা আমি আর উচ্চারণ করলাম না, আমি স্মরণ করিয়ে দিলাম বাংলার মানুষকে। এবং গুলশান কলোনি তপসিয়া থেকে শুরু করে ইল্লিগাল কনস্ট্রাকশন একাধিক জায়গায় আছে। কর্পোরেশনের 12 বছর আগের যে ম্যাপ, 11-র আগের যে ম্যাপের সঙ্গে বর্তমান ম্যাপের কোনো মিল নেই। এখানে আরেক মন্ত্রী নেতা জাভেদ খান, তার পুত্র এই এলাকা পুরো কন্ট্রোল করেন একইভাবে। মুকুন্দপুরে কোনো জলা জমির অস্তিত্ব নেই। 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আরেক মন্ত্রী টালিগঞ্জের, তিনি এখানে যুক্ত। এবং গার্ডেন রিচে শামস ইকবাল মানে অনিল, ভাবতে পারেন 5 দিন আগে 5 কোটি টাকা প্রায় কিছু কম দাম দিয়ে গাড়ি কিনেছে। এর আগে আপনাদের চ্যানেলেই অনেক জায়গায় দেখিয়েছিলেন একটা কাউন্সিলর কত দামি গাড়ি করে ঢুকছে। পার্ক সার্কাসে ঠিক একই অবস্থা। ওয়ার্ড নাম্বার 91, 67, 70-80টা কাজ হচ্ছে। সোনা পাপু এক মাফিয়া, লাইক শাহজাহান, লাইক শামস ইকবাল, সেখানে রাসবিহারীর এমএলএ ইনভলভ। খেয়াদা 1 মুকুন্দপুর একইভাবে। তপসিয়া তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে এক্ষুনি যদি আপনার চ্যানেলের রিপোর্টার যান, দেখবেন ওয়াটার বডি বুঝিয়ে প্রথমে ওয়াটার বডিগুলোতে বাইর থেকে কচুরিপানা এলে ফেলা হয় যাতে জল চোখে না পড়ে, তারপরে টিন দিয়ে উঁচু করে ঘেরা হয়, তারপরে আস্তে 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 15-20 দিন দিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলো করা হয়। এবং তৃণমূল কংগ্রেস এর সঙ্গে সরাসরি যুক্ত কাউন্সিলররা, আপনি ভাবতে পারেন এই শামস ইকবাল প্রায় 99% ভোট নিয়ে জিতেছে, 98.something। আপনি ভাবতে পারেন যে এদের লাইসেন্সটা কেন দিয়ে রেখেছে। কিছুদিন আগে ওই এলাকাতে 17 কোটি টাকা একজন ব্যবসায়ীর বাড়ি থেকে ইডি উদ্ধার করেছিল। এবং আমি দাবি করছি কলকাতার বিল্ডিং প্ল্যান এবং জলাভূমি উইদাউট এনওসি ফ্রম ফিশারিজ ডিপার্টমেন্ট, উইদাউট এনওসি ফ্রম আদার্স ডিপার্টমেন্ট, উইদাউট এনওসি ফ্রম এনজিটি, কত এই ধরনের বেআইনি ইলিগাল কনস্ট্রাকশন কলকাতাতে হয়েছে, গ্রেটার ক্যালকাটাতে হয়েছে, তার তদন্ত হওয়া উচিত। এবং আজকে যে 6টি সংখ্যালঘু পরিবারের নিরীহ গরিব মানুষ, ঝুপড়িতে থাকা মানুষ, তারা খুন হয়েছেন, এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শামস ইকবাল, ফিরহাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দল এবং তার সরকার দায়ী। এর বৃহত্তর তদন্ত হওয়া উচিত। ক্ষতিপূরণের প্রশ্নে, মৃত্যু ক্ষতিপূরণে হয় না, আমরা দাবি করছি 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। অবিলম্বে শামস ইকবাল, অনিলকে গ্রেপ্তার করতে হবে এবং আহতদেরকেও মিনিমাম 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এবং আগামী 1 মাসের মধ্যে কলকাতা কর্পোরেশনকে ওয়ার্ড ধরে ধরে অনুমোদিত বিল্ডিং আর অনুমোদনহীন বিল্ডিংয়ের তালিকা প্রকাশ করতে হবে জনস্বার্থে। আমি বিরোধী দলনেতা হিসেবে আগামীকাল পরশুর মধ্যে কলকাতা কর্পোরেশনের সচিবের কাছ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে অনুমোদিত বাড়ির তালিকা তৈরি করব এবং জনগণের কাছে তুলে দেব। এটা অনুমোদিত তালিকা। আমার মনে হয়েছে অনুমোদিত তালিকার মধ্যেও ভেজাল পাবেন, কারণ এই যে বাড়িটা, এটা হতে হতে দোতলা হয়ে আটকে ছিল দীর্ঘদিন। দোতলা হয়ে আটকে থাকার পরে বাকি যে 3টে ফ্লোর হলো বেশ কিছুদিন পরে, এবং
শামস ইকবাল অনিলের সঙ্গে নেগোসিয়েশন করে, আর অনিল সামনে থাকলেও ফিরহাদ হাকিম এবং তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। কারণ সমগ্র এলাকাতে, বিশেষ করে দক্ষিণ কলকাতাতে একটা পাতাও ফিরহাদ হাকিম বা তৃণমূল কংগ্রেসের নির্দেশের বাইরে বা মুখ্যমন্ত্রীর নোটিশের বাইরে একটা বিষয় কেউ করার কারো কোনো ক্ষমতা নেই। সেই কারণে পার্থ চ্যাটার্জিরা তার বান্ধবীর বাড়িতে 51 কোটি টাকা গচ্ছিতে রেখেছিলেন, ওটা সেফ জোন বলে। সেই কারণে এমএমআইসি মেম্বার অভিজিৎ মুখার্জির ছেলে গ্যাং রেপে অভিযুক্ত হওয়া সত্ত্বেও তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। বেহালাতে আমাদের মিছিল করতে হয়েছে। আমরা পশ্চিমবাংলার সংখ্যালঘুদের বলবো, রামপুরহাটের বগটুই থেকে মেটিয়াবুরুজের 134 নম্বর ওয়ার্ড গরিব সংখ্যালঘু ভাই বোনদের মমতা বন্দ্যোপাধ্যায় এক শ্রেণীর শাহজাহান টাইপের মাফিয়া গুন্ডা মাকিবুর রহমানের মতো রেশন দুর্নীতিগ্রস্ত, এই শামস ইকবালদের মতো ভূ মাফিয়া প্রমোটার রাজের জনকদের, তাদেরকে 100 কোটি টাকার মালিক করেছে। আর তাদের অপকর্মের জন্য আপনাদেরকে গরিব মানুষগুলোকে গার্বেজের তলায় মারা যেতে হচ্ছে। ঠিক একইভাবে এই গুন্ডারাজের জন্য ভাদু আনারুলের গোলমালে 2022 সালে রামপুরহাটের বগটুইতে 21শে মার্চ সেখানে সংখ্যালঘু মুসলিম মহিলা বাচ্চাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল। এই জঙ্গল রাজের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। আমরা আহ্বান করব কলকাতার নাগরিকগণকে, এর প্রতিবাদ করুন। আমরা আহ্বান করব প্রয়োজন হলে জনস্বার্থের মামলা দাখিল করুন যারা এফেক্টেড পিপল, আপনারা আমাদের আইনি সাহায্য দেব। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা এবং উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার কমিটির লোকেরা বিভিন্ন জায়গায় আজকে বিক্ষোভ দেখিয়েছে। কর্পোরেশনের গেটে বিক্ষোভ হয়েছে যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খানের নেতৃত্বে, উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষেদের নেতৃত্বে। আগামী দিনে আন্দোলনের তীব্রতা আমরা বাড়াবো। যেহেতু এমসিসি চালু হয়েছে, নির্বাচন কমিশনের বিধি মেনে, নিয়ম মেনে, অনুমোদন নিয়ে আমরা করব। আর ওই এলাকায় সকাল 9:10 মুখ্যমন্ত্রীকে পরিদর্শন করিয়ে তারপর থেকে অন্য কাউকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না। নাকাবন্দি করা হয়েছে। কালকে রাত্রে 1:13-তে আমি দিল্লি থেকে বসেই টুইট করেছিলাম, আবেদন ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, কমিশনার কলকাতা পুলিশ, এনডিআরএফকে ডাকুন, তাহলে হয়তো মৃত্যুর সংখ্যা কমে যেত। তারা নিজেরাও পারবেন না, অন্যদেরও পারবেন না। আমফানের সময় আমরা দেখেছি গাজওয়ারি করে কলকাতাকে অন্ধকার করে রেখেছিলেন 2 সপ্তাহ। তারপর উড়িষ্যা থেকে, উড়িষ্যা সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে এনে দিতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মদের দোকান বেড়েছে, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে লটারির স্টল তৈরি হয়েছে এবং দান খয়রাতি, খেলা মেলা যথেচ্ছাচার হয়েছে। কিন্তু এই ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে, ডিজাস্টার মোকাবিলার ক্ষেত্রে কুইক রেসপন্স টিম বা পেশাদার অর্গানাইজেশন, পেশাদার স্কিল্ড, হাই স্কিল্ড পিপল তিনি তৈরি করেননি, ভবিষ্যতেও করবেন না। এই ঘটনা কলকাতা জুড়ে চলা বেআইনি প্রমোটারি রাজ, জলাভূমি বন্ধ করা এবং কোটি কোটি, শত শত কোটি টাকা এই ফ্ল্যাট কেনা বেচা, গ্রামের মানুষ, জেলার মানুষ, প্রতিবেশী রাজ্যের মানুষ কলকাতায় একটা বাড়ি কিনব, এই যে মানুষের ইচ্ছা তাকে অপব্যবহার করে এই র্যাকেটের তৈরি হয়েছে। এবং সব জায়গায় কাউন্সিলর, পুলিশ, কলকাতা কর্পোরেশনের মেয়র থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগ সরাসরি এর সঙ্গে যুক্ত। আগামী দিনে তথ্য প্রকাশ করা, প্রতিবাদ করা, এই সব কাজই রাজ্যের প্রধান এবং ডিপেন্ডেবল মানুষের আশীর্বাদ পুষ্ট বিরোধী দল ভারতীয় জনতা পার্টি করবে। কলকাতা পুলিশের ওই ডিজাস্টার ম্যানে ডিএমজি লেখা ছেলেগুলো, ওদের কি ছিল? কোনো হাতে কোনো যন্ত্র নেই, ড্রিল নেই, কাটা নেই। এটা করতে পারলে গার্বেজের নিচে থাকা অনেককেই হয়তো বাঁচানো যেত। সবাইকে বাঁচানো নিয়ে আমি বলবো না,
কিন্তু এগুলো রাত্রিবেলা ঘুমিয়ে থাকলে যা হয় তাই হয়েছে। এবং রেস্কিউ অপারেশন আর কাউন্সিলর প্রমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার থেকেও বেশি মালা রায়কে প্রজেক্ট করা অন দ্য ইভ অফ দি লোকসভা ইলেকশন আর ড্যামেজ রিপেয়ারিং করা, এই দুটো উদ্দেশ্য বেশি ছিল। মাইক পৌঁছে গেছিল, কিন্তু ওই চাঙ্গড়কে কাটার জন্য ড্রিল পৌঁছায়নি, ইলেকট্রিক ড্রিল, সে অনেক বেলায় পৌঁছেছে। মাইক পৌঁছে গেছিল, এটা মাইক তো আগে থেকে ব্যবস্থা করা ছিল। মাইক ছিল 9:10 মাইককে বক্তৃতা শুরু হয়ে গেছে। এসব সময় বক্তৃতা করতে নেই, আমরা সকাল থেকে কাউকে অভিযোগ করিনি, আমরা বিকালবেলা বলছি। রেস্কিউ অপারেশন থাকে, আর লোকাল কিছু হিন্দি এবং উর্দু চ্যানেল, লোকাল ইউটিউবার গেছিল, তাদেরকেই মেরে তাড়াচ্ছিল। আমি লাইভ দেখেছি রাত্রি 1:45 মিডনাইটে। এবং সবচেয়ে আমরা ইলেকশন কমিশনে আজকে শিশির বাজোরিয়া আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে কমপ্লেন করেছেন যে কম্পেনসেশন ঘোষণা করার দায়িত্ব নির্বাচন চলাকালীন মেয়র তথা বিধায়ক তথা মন্ত্রীর নেই। এটা কমিশনারকে বা মুখ্য সচিবকে ঘোষণা করতে হতো। আমরা এটা মনে করি এমসিসি ভাইলেশন। দক্ষিণ কলকাতায় ঘোষিত তৃণমূল প্রার্থী মালা রায়কে নিয়ে ভোটারদেরকে প্রভাবিত করা এবং 5 লক্ষ টাকা 1 লক্ষ টাকার ন্যূনতম ক্ষতিপূরণ ঘোষণা করে সিম্প্যাথি এবং আদায় করা, ড্যামেজ রিপেয়ার করার জন্য মুখ্যমন্ত্রী এবং মেয়র তথা মন্ত্রী মরিয়া চেষ্টা করেছেন। আমরা মনে করি এটা ভাইলেশন অফ এমসিসি। সেক্ষেত্রে ইলেকশন কমিশনারের উচিত ব্যবস্থা নেওয়া। এই সমস্ত ক্ষতিপূরণ ঘোষণার ক্ষেত্রে বর্তমানে আমলা বা আধিকারিকদেরই দায়িত্ব দেওয়া আছে, যারা সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত জনপ্রতিনিধি বা ভারপ্রাপ্ত মন্ত্রী বা অন্য পদাধিকারী, তাদের এটা করার কথা নয়। এক্ষেত্রেও ভোট ব্যাংকের রাজনীতি এবং ড্যামেজ রিপেয়ার দুটো করার মরিয়া চেষ্টা সকাল থেকে করেছেন, কিন্তু এতে লাভ হবে না। আমি শামস ইকবাল অনিলের কীর্তিকলাপ সামনে আনার পরে চ্যানেলগুলো যেমন দেখাচ্ছে, দলমত নির্বিশেষে সকলের সমর্থনও আমি পাচ্ছি, আমি নিজেও বুঝতে পারছি। কাউন্সিলরের সঙ্গে ভাগাভাগি আছে, ওই জন্য দোষমুক্ত করছি। ও 13 বছর আগের গল্প বলে লাভ নেই। এরা যা করেছে সব আমলকে ছাড়িয়ে গেছে। বাম আমলও যে নির্ভেজাল ছিল আমি বলবো না, কিন্তু এরা যা করেছে সব আমলকেই ছাড়িয়ে গেছে। এর কোনো সীমা পরিষেবা নেই। আবারও বলি, বন্দর সহ দক্ষিণ কলকাতাতে পার্ক সার্কাস থেকে শুরু করে জোকা হরিদেবপুর পর্যন্ত একটা জায়গায় কিছু ঘটবে, পিসি জানবে না আর মেয়র জানবে না, এটা হতে পারে না। আর ওখানে কোনো ইঞ্জিনিয়ার কিচ্ছু চলে না, সব ওরাই চলে, ওরাই আইন, ওরাই সংবিধান, ওরাই আইন, ওরাই কানুন, ওরাই সব। এক একজন ছোট ছোট মনসবদার, সন্দেশখালী শাহজাহানদের মতো, মিনাখার আয়ুব গাজীর মতো, বাসন্তীর রাজা গাজীর মতো, ক্যানিংয়ের শকত মোল্লার মতো, ফলতার জাহাঙ্গীরের মতো। এরা সব ছোট ছোট মনসবদারি রাজত্ব করছে। কেউ ঔরঙ্গজেব, কেউ শাহজাহান, কেউ আকবর, মুঘল পাঠানদের সময় যেমন রাজত্ব ছিল, এরা ওখানে ওদেরই আইন, অন্য কারোর কোনো আইন চলে না।